নমস্কার। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে ফর্মের যে এডিট অপশন দিয়েছে, বিশেষ করে ক্যাটাগরি এডিটিং অফ ক্যাটাগরি ডিটেলস এবং ফটো উইথ সিগনেচার আপডেট, এই নিয়ে তাদের কাছে এই দুটো ইস্যু সবথেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য এসএসসি এই ব্যাপারে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছে। আপনারা দেখুন, তাহলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রশ্ন বলেছে, মাই ওবিসি স্ট্যাটাস হ্যাজ চেঞ্জ ভাইট নিউ লেবার ডিপার্টমেন্ট নোটিফিকেশন ডেটেড 10th June 2025. হোয়াট ডু আই এন্টার মাই ওল্ড ওবিসি স্ট্যাটাস অর নিউ ওবিসি স্ট্যাটাস? লেবার ডিপার্টমেন্টের নোটিফিকেশন অনুযায়ী ওবিসির স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেছে, মানে এ থেকে বি হয়ে গেছে, অনেকে বি থেকে এ হয়ে গেছে। তাহলে সে কি করবে? সেখানে এসএসসি উত্তর দিচ্ছে, দ্য স্ট্যাটাস অ্যাজ পার নিউ সাব ক্যাটাগরি ডিটেল provided in the said notification and given in our drop down menu may be followed and OBC detail fill up category accordingly. অর্থাৎ ওরা যে ড্রপ ডাউন মেনুতে যে ওবিসি এ এবং বি দিয়েছে, সেখানে ওয়েস্ট বেঙ্গলের যে নতুন লিস্ট হয়েছে সেই অনুযায়ী ওটা সাজানো আছে। সুতরাং সেই হিসাবেই আপনাকে দিতে হবে। যে হিসাবে ক্যাটাগরি হয়েছে, এ থাকলে এ হল, নতুন করে এ হলে এ, বি হলে বি, আর সেখান থেকে আপনারা সাব ক্যাটাগরি ডিটেলস দিয়ে দেবেন। সুতরাং এটা সমস্যা মিলল। দ্বিতীয়ত বলছে, আই ডু নট হ্যাভ এ ওল্ড সার্টিফিকেট অ্যাট ইয়েট, আমার এখনও কোনো সার্টিফিকেট নেই। অ্যাজ অ্যাম এ নিউ এন্ট্রান্ট অ্যান্ড মাই ওবিসি ক্যাটাগরি হ্যাজ চেঞ্জড অ্যান্ড মাই সার্টিফিকেট ইজ অ্যান ওল্ড অ্যান্ড এ ম্যানুয়ালি ইস্যুড ওয়ান অ্যান্ড নিউ সার্টিফিকেট হ্যাজ নট বিন ইস্যুড। অনেকগুলো কোশ্চেন দিয়েছে যে আমার ওবিসি সার্টিফিকেট নেই, কারণ হচ্ছে যে আমি নতুন ওবিসি হিসাবে এন্টার হয়েছি, মানে আগে সে জেনারেল ছিল বা অন্য কোনো ছিল, সে এখন ওবিসিতে হয়েছে, কিংবা ওবিসি ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, কিংবা তার সার্টিফিকেট হচ্ছে পুরনো, ম্যানুয়াল হিসেবে ইস্যু করা হয়েছে। তখন সে কি করবে? ওখানে বলছে যে ইফ ইউ হ্যাভ অ্যান ওল্ড সার্টিফিকেট, যদি আপনার ওল্ড সার্টিফিকেট থাকে, এন্টার দ্যাট নাম্বার ফর ফিউচার রেফারেন্স অ্যান্ড ভেরিফিকেশন, তাহলে সেই নাম্বারটাই আপনাকে দিতে বলছে ভবিষ্যতে রেফারেন্স এবং ভেরিফিকেশনের জন্য। ইফ ইউ আর এ নিউ এন্ট্রান্ট অ্যান্ড ডু নট হ্যাভ এ সার্টিফিকেট, যদি আপনি নতুন ওবিসিতে অন্তর্ভুক্ত হন এবং আপনার সার্টিফিকেট নাই, লিভ দ্য ফিল ব্লাঙ্ক, সে ফিলটা ব্লাঙ্ক রাখতে বলছে, মানে কিছু করার দরকার নাই। অ্যাজ ইট ইজ নট এ ম্যান্ডেটরি ফিল, কারণ এটা ম্যান্ডেটরি ফিল নয়। ইট ইজ এ মেড ক্লিয়ার দ্যাট অ্যাকচুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ক্যাটাগরি ডিটেলস উইল বি কন্ডাক্টেড অনলি আফটার পাবলিকেশন অফ রেজাল্ট অ্যান্ড রিটেন এক্সামিনেশন। রিটেন এক্সামিনেশনের পর যখন আপনার রেজাল্ট পাবলিকেশন হবে, সেখানে তারপর আপনার যখন ভেরিফিকেশন হবে, ওই ভেরিফিকেশনটা হচ্ছে আসল, সেখানে আপনাকে সার্টিফিকেট দেখাতে হবে। সুতরাং আপনারটা ম্যান্ডেটরি নয়। তাছাড়া ওবিসি যে ক্যাটাগরি ডিটেলস এডিট করা যাচ্ছে, সেখানে গিয়ে দেখবেন যে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বারও দেওয়াটা ম্যান্ডেটরি নয়। কাল পর্যন্ত কিন্তু ওটা ছিল না, আজকে দিয়েছে। আরেকটা হচ্ছে 3 নম্বর, আই এন্টার্ড মাই ফটো উইথ সিগনেচার কারেক্টলি আর্লিয়ার, আপনি আপনার ছবি সিগনেচার সহ আগে আপলোড করেছেন। ডু আই নিড টু রিআপলোড ইট অ্যাগেন? অনেকে প্রশ্ন করেছেন যে এটাকে আমাকে, যেহেতু তার রিআপলোড অপশনটা আসছে, তাহলে তাকে কি আবার আপলোড করতে হবে? উত্তর বলছে নো। ইফ ইউ হ্যাভ এন্টার্ড কারেক্টলি উইথ ক্লিয়ার ফটো অ্যান্ড ক্লিয়ারলি লেজিবল সিগনেচার অ্যাট দ্য বটম অফ দ্য ফটো, দেয়ার ইজ নো নিড টু রিআপলোড। তাহলে আপনি যদি ছবি এবং পরিষ্কার সিগনেচার এবং পরিষ্কার ছবি আপনি যদি আপলোড করে থাকেন, তাহলে আপনাকে আর নতুন করে রিআপলোড করতে হবে না। দ্য অপরচুনিটি ইজ বেসিক্যালি মিন্ট ফর দোজ ক্যান্ডিডেট হু আপলোডেড ইনকারেক্টলি। তাহলে এটা শুধুমাত্র যাদের ইনকারেক্টলি আপলোড করেছেন তাদেরকেই কিন্তু এটা চেঞ্জ করতে হবে। নোট দিয়েছে একটা, যে ইনকারেক্ট অ্যান্ড অর ইনকমপ্লিট আপলোডিং অফ ফটো অ্যান্ড সিগনেচার উইল লিড টু ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেট। ভুল এবং ইনকমপ্লিট যদি ছবি সিগনেচার আপনি আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ক্যান্ডিডেট বাতিল হয়ে যাবে। ইট ইজ অলসো মেড abundantly clear that any final decision regarding OBC categorization will be subject to outcome of pending legal proceeding. মানে কোর্টে যেহেতু কেসটা এখনো পেন্ডিং রয়েছে, তাহলে যা ফাইনাল রায় আসবে তার উপরেই কিন্তু ওবিসির ক্যাটাগরি বা ওবিসি কারা লিস্টে জায়গা পাবে না পাবে সবকিছু নির্ভর করছে কোর্টের ডিসিশনের উপরে।
তাহলে ওবিসি ব্যাপার নিয়ে বা অনেকের এই প্রশ্ন দ্বন্দ্ব ছিল, আপনারা এই করুন। অর্থাৎ যদি কারো ম্যানুয়াল সার্টিফিকেট থাকে তাহলে ম্যানুয়াল সার্টিফিকেটই নাম্বার দিন, যদি কারো সার্টিফিকেট যদি ডিজিটাল নাম্বার থাকে ডিজিটাল দিন, যদি কারো নতুন ওবিসি হিসাবে আপনি এন্টার করেছেন তাহলে আপনি সেই জায়গাটা ছেড়ে দিন, কারণ এটা ম্যান্ডেটরি না। আর ওবিসি যাদের সার্টিফিকেট নাম্বার পাচ্ছেন না বা নেই তারা দেবেন না, কোনো চিন্তা নেই। সব কিছু কিন্তু নির্ভর করবে আপনি যখন রিটেনে পাস করবেন, তারপরে আপনি যদি আপনার ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশানে কিন্তু আপনাকে সার্টিফিকেট দাখিল করতে হবে। ধন্যবাদ।